গুড ইভিনিং, আমি ডক্টর সোহাম মণ্ডল, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা ডিসকাস করব জয়েন্ট ডিসলোকেশন। খুবই একটি কমন টপিক। নর্মাল ক্ষেত্রে আমরা এরকম অনেক পেশেন্ট পেয়ে থাকি, জয়েন্ট খুলে গেছে, কাঁধ খুলে গেছে, কনুই খুলে গেছে, হাঁটু খুলে গেছে। এটা বলতে আমরা কি বুঝি? তো নর্মাল ক্ষেত্রে জয়েন্ট হলো দুটো হাড়ের মধ্যে একটা ইন্টারফেস। এই ইন্টারফেসটা অনেক রকমের হতে পারে। হিঞ্জ জয়েন্ট হতে পারে, বল অ্যান্ড সকেট জয়েন্ট হতে পারে। সব জয়েন্টে বিভিন্ন ডিগ্রি অফ মোবিলিটি থাকে আর বিভিন্ন ডিগ্রি অফ স্টেবিলিটি থাকে। মানে কি? মানে হলো কিছু জয়েন্ট কম মুভ করে, কিছু জয়েন্ট খুব বেশি মুভ করে। তো যে জয়েন্টগুলো বেশি মুভ করে সেই জয়েন্টগুলো ডিসলোকেট হওয়ার চান্স বেশি। আমরা খুব কমনলি দেখতে পাই শোল্ডার ডিসলোকেশন। তো শোল্ডার ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন জয়েন্টস টু বি ডিসলোকেটেড ইন আওয়ার বডি। এবার ডুজ অ্যান্ড ডোন্টস। ধরুন আপনি ফুটবল খেলতে গিয়ে পড়ে গেলেন, দেখলেন আপনার জয়েন্টটা ডিসলোকেট করে গেল। এবার কি করবেন? কি করবেন না আগেই বলে দিই, প্লিজ নিজে সেট করার চেষ্টা করবেন না। প্লিজ প্লিজ লিভ ইট টু দ্য প্রফেশনালস। অনেকে আছে এসে বলবে আমি একটু টেনে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি। এতে কিন্তু ক্ষতি আপনাদেরই। ওইখানে অনেক নার্ভ থাকে, অনেক ব্লাড ভেসেল থাকে, যেগুলো আমাদের হাতে রক্ত চলাচল করে, হাতের শিরা সাপ্লাই দেয় যাতে মুভমেন্ট হয়। তো এই জিনিসগুলো কিন্তু খুব প্রবলেমে পড়ে যায়। ধরুন আপনারা একটা আনট্রেন্ড লোকের কাছে গেলেন, বলল সেট করে দেব। সেট করতে গিয়ে এমন কিছু হলো যে নার্ভটা কম্প্রেসড হয়ে গেল। আমি আগের সপ্তাহে ঠিক এরকম একজন পেশেন্টের সাথে ডিল করেছিলাম। উনি নিজেই সেট করতে গেছিলেন এবং সেট করতে গিয়ে প্রবলেমে পড়েন। এখনও ওনার ব্র্যাকিয়াল প্লেক্সাস যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলো একটা ইনজুরি হয়েছে। তাই প্লিজ ডু নট ট্রাই অ্যান্ড সেট ইট ইয়োর সেলফ। প্লিজ ডু নট ট্রাই অ্যান্ড পুল ইট। প্লিজ ডু নট ট্রাই টু রিডিউস ইট। প্লিজ ভিজিট ইউর নিয়ারেস্ট হসপিটাল এমার্জেন্সি, বা যদি আপনাদের কেউ ডক্টর থাকে চেনা যিনি সেট করতে পারবেন, ট্রেন্ড অর্থোপেডিক সার্জন, কাইন্ডলি ওনাদের কাছে ভিজিট করবেন। হাতটাকে একটা স্লিংয়ে রাখবেন, টেম্পোরারি স্লিং অনেক রকমের হয়। বরফ সেঁক করবেন, কারণ একটা জয়েন্ট ডিসলোকেট করলে প্রচণ্ড ব্যথা হয়। আমি শোল্ডারই বেশি বলছি কারণ শোল্ডারটাই মোস্ট কমন জয়েন্ট, বাট ইট ইজ অ্যাপ্লিকেবল টু অল জয়েন্টস। যদি হাঁটু ডিসলোকেশন হয় তাহলে একদমই ওই পায়ে ওজন দেবেন না। যতটা পারবেন পুরো রেস্টে রাখবেন। একটা বেল্ট বেঁধে দিতে পারলে খুব ভালো। বেল্ট বেঁধে ইমোবিলাইজ করে তাড়াতাড়ি আপনারা হাসপাতালের দিকে রওনা হবেন। থ্যাংক ইউ।